আসসালামু আলাইকুম। আজকে আমরা আইসিটির চতুর্থ অধ্যায় অর্থাৎ এইচটিএমএল অধ্যায়ের কিছু কোড লাইভ প্র্যাকটিস করব। এই কোড প্র্যাকটিস করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে কোডগুলো খাতায় লিখি আসলেই বাস্তবে ওয়েব পেজে বা ওয়েবসাইটে কীভাবে প্রদর্শন হয় তা দেখব। তো আমি ক্যাটাগরি করে সমাধান করব। তো আজকে আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং এই রিলেটেড সবগুলো সমাধান করব, তারপরে টেবিল এবং তারপরে ইমেজ এরকম। তো আমি চট্টগ্রাম বোর্ড 2023 সিলেক্ট করছি। তো আমি বলে রাখি যে আমরা যখন একটা কোড প্র্যাকটিস করি বা ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করতে চাই, তখন যে সমস্ত কোডগুলো আমরা প্র্যাকটিস করি এগুলো একটা টেক্সট এডিটর বা কোড এডিটরে আমাদের ওপেন করতে হয়। তো আমি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। আমি ওপেন করে রাখছিলাম। তারপরে হচ্ছে এটা আমি একটু ছোটো করে নিই যাতে আমাদের আউটপুট স্ক্রিনটা এরকমই যে বানাইতে হবে এটা আমি বুঝতে পারি। আমরা যখন খাতায় কোডগুলো করি তখন লিখি আর কি, তখন অনেক সময় দেখা যায় কি আমাদের একেবারে জিরো থেকে করতে হয়, কিন্তু আমরা যখন এগুলো টেক্সট এডিটরে বা কোড এডিটরে লিখি তখন সব কিছু জিরো থেকে করতে হয় না। ফর এক্সাম্পল আমরা জানি যখন আমরা খাতায় করি তখন একেবারে HTML গ্রেটার দেন লেস দেন তারপর একেবারে খুঁটিনাটি সব কিছু লিখতে হয়। ফর এক্সাম্পল আমি যখন এই কোড এডিটরে লিখবো অনেক কিছু আমাকে সাজেশন দিবে এবং অটো কমপ্লিট হবে। HTML লিখলে আমার এই যে HTML কোড এই যে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ হয়ে গেল। তারপরে আমরা জানি যে আমরা এই যে চিত্র এক যে সমাধান করব এগুলো সবগুলো একটা বডি ট্যাগের মধ্যে থাকবে। তো আমরা এই যে বডি ট্যাগটা ওপেন করলাম। এখন এই চিত্র একের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট লিস্ট একটা টেক্সট লেখা আছে এবং এটা নিচে আন্ডারলাইন দেওয়া। তো আমরা এটাকে প্যারাগ্রাফ হিসেবে চিন্তা করলাম। তারপরে একটা ইউ ট্যাগ দিতে হবে যেহেতু এটা আন্ডারলাইন আছে। তো আমি এখন লিখি PRODUCT প্রোডাক্ট লিস্ট। তো এটা আমি লাইভ ভিউ করার জন্য লাইভ সার্ভারটা ওপেন করি। তো এই যে প্রোডাক্ট লিস্ট দেখাচ্ছে এবং আমাদের প্রথম যেটা একটা ব্যবহার করছি এটা আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। তারপরে আমাদের চিত্রে এখানে দেখতে পাচ্ছি যে অর্ডার লিস্ট ফলো করা হয়েছে। তো অর্ডার লিস্ট মানে কোনগুলো, যেগুলো একটা অর্ডার ফলো করে। তো অর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে OL। আর অর্ডার লিস্টের মধ্যে এই যে বুক, পেন, ব্যাগ এগুলোকে বলা হয় লিস্ট আইটেম। তো আমরা অর্ডার লিস্ট ব্যবহার করি আর আনঅর্ডার লিস্ট ব্যবহার করি। এই যে লিস্টের মধ্যে এগুলোকে বলা হয় লিস্ট আইটেম। তো এলআই দিয়ে লিস্ট আইটেম বোঝানো হয়। তো প্রথমে বুক, তারপরে হচ্ছে পেন। এখন অর্ডার লিস্টের মধ্যে বাই ডিফল্ট হচ্ছে 1 2 3 দেখে 1 2 3 হিসেবে প্রদর্শন করে। তো আমরা বুক, পেন, তারপর আরেকটা আছে হচ্ছে ব্যাগ, এলআই ব্যাগ। তো আমাদের চিত্র এক সমাধান হয়ে গেছে। তো আমরা যখন খাতায় করব এটা ছোট করি। এটা ছোট হচ্ছে না। আচ্ছা, তো চিত্র একের আমাদের যেমন এই প্রশ্নে ছিল যে চিত্র একের মতো ওই পেজ তৈরির জন্য HTML কোডটা লিখো। তো আমরা অবশ্যই খাতায় যখন লিখবো আমাদের প্রশ্নের মধ্যে অবশ্যই খাতার মধ্যে এই যে HTML এইভাবে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ ইত্যাদি ইত্যাদি লিখতে হবে। কিন্তু আসলে আমরা যখন বাস্তবে কোডগুলো করি তখন অনেকাংশে এগুলো আমাদের বয়লার প্লেট বা টেমপ্লেট হিসেবে আমরা সাজেশন হিসেবে পেয়ে যাই। তো আমাদের এটা এই যে চট্টগ্রাম বোর্ড 2023 আমি সমাধান করলাম। তো আমি আরেকটা বোর্ড সিলেক্ট করি। জুম হয়ে গেছে। এই যে এখানে এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023। রাজশাহী বোর্ড 23 এবং চট্টগ্রাম বোর্ড 23-এর মধ্যে অনেকাংশে মিল আছে এবং কিছু অমিল আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 4 5 এটা একটা অর্ডার লিস্ট অর্ডার ফলো করছে, কিন্তু এখানে 3 4 5 থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের আগের ট্যাগগুলোতে 1 2 3 থেকে শুরু হয়েছে। তো আমরা এই চিত্র একের মতো পাওয়ার জন্য আমরা কী পরিবর্তন আনবো? তো প্রথমে আমি এখানে এই প্যারাগ্রাফ ট্যাগ এর মধ্যে থেকে এই যে এটা চেঞ্জ করে দিই। যেহেতু এখানে সাবজেক্টের নিচে কোনো কিছু লেখা নেই তো আমরা শুধু সাবজেক্ট লিখব, SUBJ সাবজেক্ট। তারপরে হচ্ছে এখানে দেখা যাচ্ছে 3 4 5। তো আমরা এই যে বুকের এখানে অর্ডার লিস্ট, এটা অর্ডার লিস্ট, তো আমাদের এখানে কোনো পরিবর্তন আনতে হবে না, কিন্তু এটা স্টার্ট হচ্ছে 3 4 5 থেকে। তাই আমাদের এখানে অর্ডার লিস্টের ট্যাগের ঠিক পাশে স্টার্ট লিখে এখানে যেহেতু 3 থেকে শুরু হচ্ছে তাই আমরা 3 লিখে দিব। তো 3 থেকে শুরু হবে। ফর এক্সাম্পল আমি যদি এটা সেভ করি তাহলে এখানে 3 4 5 থেকে এটা প্রদর্শন করবে। তো আমাদের এখানে বাকি কন্টেন্টগুলো এটার মতো লিখে দিলে আমাদের এটা কমপ্লিট। তো ইংলিশ, তারপরে হচ্ছে বাংলা, তারপরে হচ্ছে আইসিটি। তো আমাদের এই যে চিত্র এক অর্থাৎ এই যে এটা মনে হয় রাজশাহী বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023-এর এই যে
ওয়েব পেজের কোডগুলো এইভাবে লিখলে ঠিক এক্স্যাক্টলি এইভাবে প্রদর্শন হবে। তো এরকম পরীক্ষার মধ্যে এরকম আসে যে স্টার্ট হয় অন্য থেকে আর কি, একেবারে বাই ডিফল্ট যে 1 2 3 থেকে শুরু হয়, ABCD থেকে যে শুরু হয়, এটা অন্য কোথাও থেকে শুরু হইতে পারে। তো আমরা যখন যদি অন্য কোথাও থেকে শুরু হয় তখন আমরা স্টার্টটা একটা লিখবো। এখন ইনকেস এখানে 3 4 5-এর পরিবর্তে এখানে ABCD ব্যবহার করা হয়েছে। আমরা আগের প্রশ্নে যদি যাই, এরকম একটা ছিল, যেমন এই যে CD, এখানে A থেকে শুরু না হয়, এখানে CD, তারপর আবার ডির মধ্যে কিছু আনঅর্ডার লিস্ট আছে, ব্ল্যাক এবং গ্রিন, তারপর আবার মিল্ক। তো আমরা যদি এইটা সমাধান করতে চাই তাহলে এটা কি করতে হইব? তো এটা হচ্ছে সিলেট বোর্ড 2023। আমি এখান থেকে পুরো সম্পূর্ণ মুছে ফেলি, এখন সমাধান করি। তো আমাদের এটা অর্ডার লিস্ট কখন আমরা কীভাবে বুঝবো যে এটা অর্ডার লিস্ট কি অর্ডার লিস্ট না? যখন এটা একটা পার্টিকুলার অর্ডার ফলো করে 1 2 3 ABCD রোমান সংখ্যা ইত্যাদি ইত্যাদি। তো অর্ডার লিস্টের ডিফল্ট হচ্ছে 1 2 3 4। তো আমরা যেহেতু এটার এই যে 1 2 3 4 না বা সংখ্যা না, তাই আমাদের একটা টাইপ নির্ধারণ করে দিতে হবে। টাইপ এটা বড় হাতের ABCD, তাই বড় হাতের A লিখে দিলেই হবে। তারপরে হচ্ছে এই যে অর্ডার লিস্টের মধ্যে এই যে কফি, টি, এগুলো হচ্ছে লিস্ট আইটেম। তো আমি প্রথমে একটা লিখি LI, তো এখানে হচ্ছে কফি। এখন আমি যদি কফি লিখি দেখা যাচ্ছে এটা A থেকে শুরু হয়েছে, কিন্তু এটা তো A থেকে শুরু হয়নি, এটা ABC, অর্থাৎ এটাও 3 নাম্বার, অর্থাৎ C থেকে শুরু হয়েছে। তো এখানে আমরা স্টার্ট ফ্রম 3 দিয়ে দিলে এখানে C এসে পড়বে। এখানে জাস্ট মাথায় রাখতে হবে, এখানে আমি C দিলে কিন্তু হবে না, বুঝলা? তো আমরা অনেক সময় খাতায় যখন কোড লিখি তখন অনেক সময় আমরা এরকম ভুলটা করে ফেলি যে আচ্ছা C থেকে শুরু হয়েছে, তাহলে এখানে এই যে C লিখে দিলে মনে হয়ে যাবে, কিন্তু আসলে না, এই যে C লিখছে এখানে A থেকে শুরু হয়েছে। তো আমরা যদি C থেকে পেতে চাই তাহলে আমাদের C কত নাম্বার অক্ষর? A হচ্ছে প্রথম, B হচ্ছে দ্বিতীয়, C হচ্ছে তৃতীয়। তো এখানে যে 3 লিখে দিলাম, এখানে C থেকে শুরু হয়েছে। তো আমরা পরেরগুলো সমাধান করি। তাহলে হচ্ছে T। এখন এখানে টির মধ্যে আবার আনঅর্ডার লিস্ট আছে, যেটা হচ্ছে যে ব্ল্যাক গ্রিন। কই গেল এটা? তো এই যে টির মধ্যে যেহেতু আনঅর্ডার লিস্ট আছে, তাই আমাদের টি ট্যাগটা ওইখানে বন্ধ না করে এখানে আমরা আনঅর্ডার লিস্ট ট্যাগটা ওপেন করলাম, এবং লিস্ট আইটেম হচ্ছে প্রথমে যে ব্ল্যাক, তারপরে হচ্ছে গ্রিন। তো আমাদের এই যে ব্ল্যাক গ্রিন, এবং এটা হচ্ছে ডিস্ক বা এটাকে বলা হয় বুলেট পয়েন্ট, কিন্তু আমাদের আনঅর্ডার লিস্টের ডিফল্টে দেখা যাচ্ছে এখানে সার্কেল আসছে। তো আমরা যদি এটাকে ডিস্ক করতে চাই তাহলে এখানে আমাদের টাইপ ডিস্ক করে দিতে হবে। DISC ডিস্ক। তো ডিস্ক এসে পড়লো। তো এখন আমাদের একটু বলে রাখি যে প্রথমে ছিল কফি, তো এটার মধ্যে কোনো কিছু ছিল না, বন্ধ হয়ে গেছে। তারপরে হচ্ছে টির মধ্যে আবার ব্ল্যাক এবং গ্রিন ছিল, তাই আমাদের LI এর পরে টির সাথে সাথে আমরা LIটা বন্ধ করি নেই, এটার মধ্যে আমাদের এই যে ব্ল্যাক গ্রিন লিখলাম, আনঅর্ডার লিস্টটা ক্লোজ করছি, তারপর আমাদের এই LIটা ক্লোজ করলাম। তারপরে দেখা যাচ্ছে মিল্ক, MILK, মিল্ক। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বা পরবর্তী প্রশ্নটা সমাধান। তো আমাদের এই আউটপুট হচ্ছে এরকম। তো আমি পরবর্তী ভিডিওতে এই যে এইটা সমাধান করে দেখাবো, যেটার মধ্যে একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার লিস্ট আছে এবং আনঅর্ডার লিস্ট হিসেবে আনঅর্ডার লিস্ট সার্কেল আছে, এবং এখানে আবার স্কোয়ার আছে আনঅর্ডার লিস্টের।